কিন্তু এই বৃষ্টি কি চলবে? নাগারে বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস হচ্ছে। হাওয়া অফিস কি বলছে, কতদিন চলবে এই বৃষ্টি, কোথায় কতটা বৃষ্টি হতে পারে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তেমন একটি অক্ষরেখা রয়েছে এবং তার সঙ্গে ঘূর্ণাবর্ত এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গ দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করেছে। তার ফলে যেমন উত্তরবঙ্গের উপরিভাগে সান্দাকফু সহ বেশ কিছু জায়গায় তুষারপাত হয়েছে, ভারী বৃষ্টিরও আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গের ওপরের দিকের যে জেলাগুলি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা যেমন থাকছে, তেমনি ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই থাকছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় এবং বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই হবে। তবে বেশ কিছু জেলাতে, পশ্চিমের জেলা এবং হাওড়া, হুগলি সহ নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ কিছুটা বেশি থাকতে পারে। আজ বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে থাকবে। আগামীকাল থেকে আবহাওয়ার। ধন্যবাদ। আসানসোলের জামুড়ার ইকারা শিল্প তালুক, সেখানে পুরো এলাকা কালো ধোঁয়া, দূষণের কালি, সেখানে মানুষ ভুগছেন নানা রকম রোগে। আসানসোলের জামুরিয়ায় ইকরা শিল্প তালুক, পরপর 25টি স্পঞ্জ আয়রন তৈরির কারখানা, আশেপাশে কালো ধোঁয়া আর দূষণের কালি। শিল্পের নামে আমরা পেলাম শুধু কালি। সকালবেলায় যখন মুখ ধুচ্ছি তখন গলার থেকে কালি বেরোচ্ছে, বাচ্চাদের বুকে কালি, বাচ্চাদের মুখে কালি। বাম আমলে গড়ে ওঠে জামুরিয়ার এই ইকরা শিল্প তালুক। এখানকার কারখানাগুলিতে তৈরি হয় লোহা থেকে তৈরি হয় নানা রকম জিনিস। এসবের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কয়লা পোড়ানো হয়। এই কয়লার কালি থেকেই ছড়াচ্ছে দূষণ। অভিযোগ, কারখানার ধোঁয়া পরিশোধন করে চিমনি দিয়ে বের করার কথা, কিন্তু তা করা হয় না। অভিযোগ, বছরের পর বছর ধরে এমনই চলছে। এর জেরে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এই দূষণের জন্য আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। শরীরের কালি ঢুকে ঢুকে এমনই অবস্থা হচ্ছে, খাবারেও কালি, কাচলেও মানে কাপড় চোপড়ে পুরো কালি বসে যাচ্ছে, এত কালি। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কালির সমস্যাতে শারীরিক সমস্যায় ভুগছে, সর্দি, কাশি, ক্যান্সারের পেশেন্টও হয়ে গেছে প্রচুর। প্রার্থীরা আসে, আশ্বাস দেয়, কই বারবার আসে, বলে যে সমস্যার সমাধান হবে, কিছু সমস্যার সমাধান নেই। শিল্পের নামে আমরা শুধু কালি পেয়েছি। বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে, বুড়াদের শ্বাসকষ্ট হচ্ছে, মরি যাবার মতন উপক্রম হচ্ছে। একমাত্র কালি ছাড়া আর কিছুই পাইনি। আমরা বিধায়ককেই চিনি না, বিধায়ক কখনোই আসে না। যাতে আমরা এই দূষণ থেকে বাঁচতে পারি সেই চেষ্টা আপনারা করুন। আমরা দিদির কাছে আবেদন আমাদের জানান। তৃণমূল সরকারের প্রতিনিধিরা কিন্তু এর সবচেয়ে ভালো জবাব দিতে পারবেন। আর তারা যদি জবাব না দিতে পারে, আমরা ভারত জনতা পার্টি যদি আজকে আপনার পাওয়ারে যখন আসবো, আমরা এই প্রবলেম নিঃসন্দেহে আপনার সলভ করব, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিরোধীদের তো অভিযোগ আছে, আমিও বলবো প্রদূষণ আছে। প্রদূষণের জন্য আমি বিধানসভাতেও তুলেছিলাম, এটা দেখা হয়। স্পিকার বলেছিলেন কি ইনকোয়ারি করা হয়, প্রদূষণ আছে, অসুবিধা আছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বা নতুন ভোটার তালিকা, এই ভোটার তালিকা যে তৈরি, যা প্রকাশ হওয়ার কথা ছিল গতকাল, তা এবার সোমবার প্রকাশ হবে। এবং আগামী সপ্তাহে দুদিন, সোমবার এবং শুক্রবার, এই দুদিন নতুন ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। এখনো পর্যন্ত 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি হয়েছে। 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট, যে তালিকা, সেই তালিকায় এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে।
28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা। আর প্রথম দফা ভোটের আগে রাজ্যে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে দফায় দফায় রাজ্যে প্রায় 2000 কোম্পানি। আমার সঙ্গে প্রীতি রয়েছে, আরও বিস্তারিত বলতে পারবে। ইতিমধ্যেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী রয়েছে। প্রীতি, দেখো, ইতিমধ্যে রাজ্যে 480 কোম্পানি বাহিনী রয়েছে, তুমিও সে বিষয়টা উল্লেখ করলে। কিন্তু প্রথম দফা নির্বাচনের আগেই কিন্তু রাজ্যে প্রায় 2400 কোম্পানি প্রবেশ করে যাচ্ছে এবং তার যে সময়সীমা তাও কিন্তু নির্বাচন কমিশনের তরফে বলে দেওয়া হয়েছে। 31 মার্চের মধ্যে 300 কোম্পানি, 7ই এপ্রিলের মধ্যে আরো 300 কোম্পানি, 10ই এপ্রিল 300 কোম্পানি এবং এর পরবর্তীতে 13ই এপ্রিল 277 কোম্পানি এবং 8ই এপ্রিল কিন্তু 743 কোম্পানি। আমরা সকলেই জানি যে ইতিমধ্যে রাজ্যে যখন এসআইআর পর্ব চলছে তখন 480 কোম্পানি মোতায়েন রয়েছে এবং এর পরবর্তীতে প্রথম দফার নির্বাচনের আগে কিন্তু আরো 1920 কোম্পানি, অর্থাৎ টোটাল যদি আমরা ধরে নিই তাহলে 2400 কোম্পানি থাকছে। প্রথম দফা নির্বাচন 23 এপ্রিল আমরা জানি, 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। এখন দেখার বিষয় দ্বিতীয় দফার নির্বাচনের আগে কি আরো কোম্পানি প্রবেশ করে নাকি এই 2400 কোম্পানি দিয়ে দ্বিতীয় দফার নির্বাচন হয়। অতনু, ধন্যবাদ। তিনি নিজের শর্তে বাঁচেন, নরেন্দ্র মোদীর ব্রিগেড মঞ্চে থাকেন। আচ্ছা দীপদা, আপনি এই পাঞ্জাবিটা পরেই প্রধানমন্ত্রী সভায় গিয়েছিলেন না? আমি রোজ রোজ জামা পাল্টাই না, সব সিজনেও আমি জামা পাল্টাই না, সব নির্বাচনেও পাল্টাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরেও যান? ওই ইচ্ছা করে গেছি। মুখ্যমন্ত্রী অনেক খরচা করে বানিয়েছেন মন্দির, তা আমি বিনা পয়সায় গিয়ে যদি পাবলিসিটি দিতে পারি কেন